হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। র্যান্ডম ভিডিও চ্যানেলের মুভির এক্সপ্লেনেশন সিরিজে আজকের পর্বে আমরা চাইল্ডস প্লে বা চাকি নামে এই পুতুলটার যে সিনেমা ছিল সেই সিনেমাটার দ্বিতীয় পার্ট দেখতে চলেছি। আর প্রথম পার্টে আপনারা দেখেছেন একটা ভয়ঙ্কর সিরিয়াল কিলার মারা যাওয়ার আগে একটা পুতুলের ভেতরে তার প্রাণ দিয়ে দেয়, আর সেই পুতুলটি তারপর দুর্ধর্ষ হয়ে ওঠে। আর এরপর এই পুতুলটি যখন জীবিত হয়, তাকে যে মানুষটি সর্বপ্রথমে দেখেছে তার দেহের মধ্যে সে যদি কালো জাদু করতে পারে তাহলে সে নতুন আরেকটা মানুষের দেহ পাবে। মানে ওই ভয়ঙ্কর সন্ত্রাসীর দেহটা একটা পুতুলের মধ্যে আটকে গিয়েছে আর কি, ওর দেহটাও মানুষের দেহে নিতে চায়। তো সেজন্য অ্যান্ডি নামের একটা ছেলের দেহ তার প্রয়োজন। তো গত পর্বে আমরা দেখেছি চাকি কিন্তু সেটা করতে পারেনি, উল্টো তাকে জ্বালিয়ে মেরে দেওয়া হয়েছিল। আর গাইস, আপনাদের অবগতির জন্য জানা যাচ্ছে যে চাকি নামে এরকম একটা সিনেমা সিরিজের সাথে সাথে একটা কিন্তু টিভি সিরিজও রয়েছে, আর সেটা কিন্তু আমেরিকা সহ পুরো ওয়ার্ল্ডে খুবই জনপ্রিয়। আর সেই টিভি সিরিজটি আমরা টপ সিরিজ নামে একটা চ্যানেলে এক্সপ্লেন করতে চলেছি। আর ওই টপ সিরিজ চ্যানেলে আপনারা চাকির মতো আরো অনেক ডেঞ্জারাস টিভি সিরিজের এক্সপ্লেন পাবেন সেখানে। তো আপনি যদি আমেরিকান টিভি সিরিজ লাভার হয়ে থাকেন, সেই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। ডিসক্রিপশন এবং কমেন্টে আমি চ্যানেল লিঙ্কটি পিন করে দিয়েছি। আর এরপর দ্বিতীয় পর্বে আমাদের দেখানো হয় চাকির ওই জ্বলন্ত মাথাটা আবার নতুন করে তৈরি করা হচ্ছে ওই খেলনা কোম্পানিতে। আর এটা এর জন্যই করা হচ্ছে কারণ গত সিনেমাতে যে মার্ডার হয়েছিল সেই মার্ডারের কিন্তু সাক্ষ্য দিয়েছিল অ্যান্ডি, মানে ওই বাচ্চাটা যে এই সিনেমার মূল চরিত্র, আর তার মা। আর তারা বলেছিল চাকির নামে এই পুতুলটি সেই হত্যাগুলো করেছে। আর এই কারণে এই পুতুলের অনেক নেগেটিভ পাবলিসিটি হয়েছে এবং সেজন্য এই পুতুলের বিক্রি বন্ধ হয়ে গিয়েছে। আর এর জন্য কোম্পানির সিইও প্রমাণ করতে চায় যে এই পুতুলের মধ্যে কোনো গন্ডগোল নেই। এর জন্য তারা এই পুতুলটা নিয়ে আবার গবেষণা করছে। তো এখানে আমরা জানতে পারি পুলিশও কিন্তু অ্যান্ডির মা এবং অ্যান্ডিকে বিশ্বাস করেনি। অ্যান্ডির মাকে একটা পাগল হসপিটালে রাখা হয়েছে আর অ্যান্ডিকেও একটা এতিমখানাতে পাঠানো হয়েছে। মানে বুঝতে পারছেন সিচুয়েশনটা কি হয়েছে। তো এরপর যখন আমাদের কোম্পানির সিইও কে দেখানো হয়, আমরা দেখি চাকি নামে পুতুলটাকে ম্যানুয়ালি আবার ঠিক করা হচ্ছে। আর যখন চাকে শুধুমাত্র চোখ লাগানো বাকি, তখন টেকনিশিয়ান তার চোখ যখন ফিট করে তখন তার শরীরে অনেক জোরে একটা কারেন্ট লাগে আর সে দূরে গিয়ে পড়ে। আর এই কারণে সে মারা যায়। আর এটা দেখে সিইও তার অ্যাসিস্ট্যান্টকে বলে তাড়াতাড়ি লাশ লুকাও আর পুতুলটাকেও ফেলে দাও। আর এটা বলে সে সেখান থেকে চলে যায়। কিন্তু তখন আমরা দেখি ওই পুতুলটার ভেতরে আবার প্রাণ চলে এসেছে, মানে ওর পুরো দেহ এক হয়েছে আর ওর প্রাণ চলে এসেছে। আর ওর এখন উদ্দেশ্য একটাই, সেটা হচ্ছে অ্যান্ডি নামে সেই ছেলেটির কাছে পৌঁছাতে হবে যে তাকে এই পুতুলের ভেতর আসার পর প্রথম দেখেছিল। আর তারপর ওর উপর কালা জাদু করে ওর আত্মাটা ওই বাচ্চাটির দেহতে ট্রান্সফার করতে হবে। আর ও যদি এটা দ্রুত না করতে পারে তাহলে এই পুতুলের মধ্যে ও সারা জীবনের মতো আটকা পড়ে যাবে, মানে ওর দেহটা সবসময় পুতুল হিসেবেই থাকবে। তো যাই হোক, অন্যদিকে আমাদের অ্যান্ডিকে দেখানো হয় যে এখনো চাকির কথা ভুলেনি, মানে এখনো সবসময় চাকির কথা ভেবে ভয় পায়। আর ডাক্তারকে সে যখন তার এই সমস্যার কথা বলে, ডাক্তার তখন অ্যান্ডিকে বলে এটা একটা খারাপ স্বপ্ন, তুমি সারা জীবনের জন্য এটা ভুলে যাও। আর তারপর অ্যান্ডিকে এতিমখানা থেকে একটা পরিবারের ফিল দেওয়ার জন্য একটা পরিবারে পাঠিয়ে দেওয়া হয়। আর আমেরিকাতে এই ধরনের পরিবারকে বলা হয় পোস্টার প্যারেন্টস। তো যাই হোক, তারা অ্যান্ডিকে পেয়ে খুব খুশি ছিল কারণ তারা নিঃসন্তান দম্পতি। আর তারা যখন অ্যান্ডিকে নিয়ে বাড়িতে যায় তখন কায়েল নামে আরেকজন মেয়ের সাথে তার পরিচয় হয়। আর কায়েলকেও তারা দত্তক হিসেবে পালতে এনেছিল। মানে আমেরিকাতে একটা সিস্টেম রয়েছে, নিঃসন্তান দম্পতিরা 1 মাস 2 মাস বা 1 বছরের জন্য এরকম এতিমদের নিজের বাড়িতে লালন পালন করতে নেয়। তো যাই হোক, ওই পরিবারের মহিলা সদস্যটি অ্যান্ডিকে তার রুমে নিয়ে যায়, কারণ এই রুমে এর আগেও তারা অনেক বাচ্চা এরকম ভাবে এনেছিল, তারা এখানে থাকতো। আর এছাড়া এই রুমে অনেকগুলো খেলনা রয়েছে। তো অ্যান্ডি যখন আলমারি খুলে তখন সেটার ভেতরে সেই চাকির মতো একটা ডল পায়, যে ডলটার নাম হচ্ছে গুড গাই ডল। তো সেটা দেখে অ্যান্ডি মারাত্মক ভয় পেয়ে যায় এবং তার চাকির কথা মনে পড়ে। কিন্তু তখন ওই পুরুষ সদস্যটি তাকে বোঝায় এটা শুধুমাত্র একটা সাধারণ পুতুল, এটা দেখে তোমার ভয় পাওয়ার একদমই কোনো প্রয়োজন নেই। আর তারপর ওই পুতুলটি অ্যান্ডির রুম থেকে বাইরে নিয়ে যাওয়া হয়। আর অন্যদিকে আমরা ওই কোম্পানির সিইওর ম্যানেজারকে দেখি, যাকে দায়িত্ব দেওয়া হয়েছে লাশটা সরিয়ে চাকিকে ফেলে দিয়ে আসতে। তো সে যখন চাকিকে নিয়ে গাড়িতে বসে যাচ্ছিল তখন রাস্তায় থামিয়ে সে একটা দোকানে যায়। আর চাকি তখন তার ফোন দিয়ে এতিমখানাতে কল করে আর অ্যান্ডির আঙ্কেল সেজে অ্যান্ডি নতুন করে কোথায় গিয়েছে বা কোন বাড়িতে গিয়েছে সেটা জেনে নেয়। তো এরপর ওই ম্যানেজার যখন ফিরে আসে, চাকি তখন তার উপর একটা বন্দুক ধরে আর ম্যানেজারকে পেছনে ঘুরতে নিষেধ করে এবং অ্যান্ডির ঠিকানায় যেতে বলে। তো এটা আসলে খেলনা বন্দুক ছিল। আর এরপর আমরা দেখি পার্কিং স্টেশনে গিয়ে ওই ম্যানেজারকে একটা প্লাস্টিক ব্যাগ দিয়ে দম বন্ধ করে চাকি নামাই পুতুলটি ওই ম্যানেজারকে মেরে ফেলে এবং অ্যান্ডির বাড়িতে পৌঁছে যায়। আর ঘরের ভেতরে আমরা সেই গুড গাই ডল দেখতে পাই, যেটা দেখে অ্যান্ডি ভয় পেয়েছিল। আর তারপর চাকি একটা মূর্তি দিয়ে ওই ভালো পুতুলটার মুখ ভেঙে ফেলে আর সেই পুতুলটিকে বাগানে গেড়ে ফেলে। আর চাকি এটা এই জন্যই করে যাতে ওই পুতুলের জায়গাটাও নিতে পারে। মানে বুঝতেই পারছেন, দুটো তো সেম কোম্পানির সেম পুতুল, আর ওটা একটা নর্মাল পুতুল, তো সেই পুতুলটারও জায়গা নিল। তো পরের দিন সকালে ওই পরিবার ওই মূর্তিটি ভাঙা দেখতে পায়। আর এর জন্য সে অ্যান্ডি এবং কাইলকে জিজ্ঞেস করে যে এই মূর্তিটি কে ভেঙেছে, কিন্তু দুজনের একজনের স্বীকার করে না। আর এর জন্য ওই পরিবারের বাবা দুজনকে শাস্তি স্বরূপ ঘরেই থাকতে বলে। আর একসাথে থাকার কারণে অ্যান্ডি এবং কাইলের মধ্যে ভালো বন্ধুত্ব হয়ে যায়, কারণ তাদের দুজনের একজনেরও বাবা মা নেই। আর অ্যান্ডির মাথা থেকেও নেই, সে এখন মেন্টাল হসপিটালে। তো অ্যান্ডি লিভিং রুমে আবার সেই পুতুলকে দেখে আর সে তার সন্দেহ দূর করার জন্য সে ওটার সেল চেক করে, যেটা এবার লাগানো ছিল, মানে ব্যাটারি চেক করে। তো তখন সে বিশ্বাস করে নেয় যে এটা একটা সাধারণ পুতুল আর সে ওটা তার কাছে রাখে। মানে সে বুঝতে পারে না এটা চাকি বা ভয়ঙ্করের পুতুলটা। তো সন্ধ্যায় অ্যান্ডি আর কাইল বাগানের দোলনায় দোল খাচ্ছিল আর এখানেই কিন্তু চাকি ওই অন্য নর্মাল পুতুলটাকে গেড়ে রেখেছে মাটির নিচে। তো রাতে যখন অ্যান্ডি ঘুমিয়ে পড়ে তখন চাকি আর
দেরি না করে অ্যান্ডির হাত পা বেঁধে ফেলে, মানে কালো জাদু করে ও অ্যান্ডির দেহটা নিয়ে নেবে। কিন্তু তখনই অ্যান্ডি জেগে যায় আর চাকি বলে এবার তোকে আর আমি ছাড়ছি না। আর তারপর সে কালো জাদু করতে শুরু করে, কিন্তু তখনই সেখানে কোনোভাবে কায়েল চলে আসে আর চাকিকে বাধ্যতামূলক থেমে যেতে হয়। আর কায়েল তখন অ্যান্ডির হাত খুলে আর অ্যান্ডি চিৎকার করে বলে চাকি আমাকে এখানেও খুঁজে নিয়েছে এবং সে আবার ওইসব শুরু করেছে, সে আমার দেহ নিতে চায়। তো ওর শব্দ শুনে ওই পরিবারের দম্পতিও চলে আসে এবং অ্যান্ডির কথা কেউ বিশ্বাস করে না। আর চাকি নামে এই পুতুলটা যে একটা ভয়ঙ্কর পুতুল এটা ওকে বিশ্বাস করে না। কিন্তু তারপরেও অ্যান্ডির ভয় দূর করার জন্য চাকিকে বেসমেন্টে ফেলে দেওয়া হয় এবং তারপর দরজা আটকে দেওয়া হয়। আর আমরা দেখি চাকিকে যখন ফেলে দেওয়া হয় তখন চাকির নাক দিয়ে রক্ত বের হয় আর এতে চাকি ভয় পেয়ে যায় এবং সে বুঝতে পারে তার শরীর এই পুতুলের মধ্যে সেট হয়ে যাচ্ছে, মানে এই পুতুলের মধ্যে আস্তে আস্তে রক্ত মাংস আসবে এবং সেই পুতুলের মধ্যেই আটকে থাকবে। তো এই জন্য তাকে দ্রুত এই পুতুল থেকে মুক্তি পেয়ে অ্যান্ডির বা মানুষের শরীরে যেতে হবে। তো পরের দিন অ্যান্ডি স্কুলে যায় আর সেখানেও চাকি তার পেছনে পড়ে। আর লাঞ্চ টাইমে আমরা দেখি চাকি অ্যান্ডির হোমওয়ার্কে কাটাকাটি করে সেখানে অনেক আজে বাজে ওয়ার্ড লিখে দেয়। আর এরপর টিচার যখন সেটা পড়ে সে রেগে যায় আর অ্যান্ডিকে শাস্তি স্বরূপ ছুটির শেষেও ক্লাসরুমে বন্দী করে রাখা হয়। আর সেখানে আমরা চাকিকেও দেখতে পাই, কিন্তু তখন অ্যান্ডি চাকির হাত থেকে বাঁচতে জানালা খুলে পালিয়ে যায়। তো এরপর অ্যান্ডির খোঁজ নিতে যখন টিচার আসে তখন আমরা দেখি পেছন থেকে চাকি ওই টিচারের উপর আক্রমণ করে এবং তাকে খুব খারাপ ভাবে মেরে ফেলে। কারণ বুঝতেই পারছেন এটার ভেতরে একটা মারাত্মক সিরিয়াল কিলারের আত্মা রয়েছে, মানে চাকি অ্যাকচুয়ালি দেখতে পুতুল হলো সে একটা সিরিয়াল কিলার। তো এরপর অ্যান্ডি বাসায় আসে আর তারপর ওই পরিবারের বাবা মা ফিল আর জয়েনকে বলে চাকি তার পিছু নিয়েছে, সে তাকে মেরে ফেলবে। কিন্তু ফিল তখন তাকে বেসমেন্ট খুলে দেখায় আর বলে দেখো চাকি এখানেই পড়ে রয়েছে। আর তখন অ্যান্ডি বুঝতে পারে তার কথা কেউ বিশ্বাস করবে না, তার লড়াই তারা একাই লড়তে হবে এবং চাকিকে তারই শেষ করে দিতে হবে। তো এরপর রাতে সে একটা কাটার নিয়ে বেসমেন্টে যায়, কিন্তু চাকি উল্টো অ্যান্ডির উপর ঝাঁপিয়ে পড়ে। আর ওদের ধস্তাধস্তির শব্দ শুনে সেখানে ফিল বা ওই পুরুষ সদস্যটি আসে আর চাকি করে গিয়ে তাকে সিঁড়ি থেকে ফেলে দেয়, যার ফলে ফিল ঘাড় ভেঙে মারা যায়। আর এরপর যখন তার স্ত্রী আর কায়েল সেখানে পৌঁছায় তখন তার স্ত্রী ফিলের মৃত্যুর জন্য অ্যান্ডিকে দায়ী করে এবং সেখান থেকে তাকে চলে যেতে বলে। আর এদিকে আমরা দেখি অ্যান্ডিকে আবার এতিমখানায় ফেরত পাঠানো হয়েছে, কিন্তু অ্যান্ডি যাওয়ার আগে কায়েলকে বলে যায় চাকি থেকে সাবধান থেকো। আর তারপর অ্যান্ডিকে নিয়ে যাওয়ার পর আমরা দেখি কায়েল উদাস মনে বাগানে দোলনায় দোল খাচ্ছিল আর তখন হঠাৎ করে তার পায়ের সাথে মাটি লাগে আর মাটি সরে যাওয়ার কারণে সেই পুতুলের পা কায়েল দেখে ফেলে আর কায়েল পুতুলটিকে টেনে বের করে। আর এখানে আমরা বুঝতে পারি যে অ্যান্ডি সত্যি বলেছে আর সে জয়েন বা ওই মহিলাটিকে সতর্ক করার জন্য ওপরে যায়, কিন্তু আমরা দেখি জয়েনকে চাকি আগেই খুব খারাপ ভাবে মেরে ফেলেছে। আর এরপর চাকি কায়েলের উপর আক্রমণ করে আর তার গলায় ছুরি দিয়ে তাকে জোর করিয়ে অ্যান্ডির এতিমখানায় নিয়ে যেতে বলে, কারণ চাকি নিজে গাড়ি চালাতে পারবে না, ওর হাত পা যেহেতু ছোট। তো সেন্টারে এসে কায়েল যেটা করে অনেক জোরে গাড়ি ব্রেক করে আর এই কারণে চাকি ক্লাস ভেঙে ছিটকে বাইরে গিয়ে পড়ে। আর তখন কায়েল তাকে পিষে মেরে ফেলার চেষ্টা করে, কিন্তু চাকি একটা পুতুলের মধ্যে হলেও ও ছিল খুবই স্মার্ট আর এর কারণেই সে কায়েলের উপর আবার কন্ট্রোল করে নেয়। আর এরপর চাকি সেন্টারে এসে ফায়ার অ্যালার্ম বাজায়, যার কারণে সব বাচ্চাদের সেখান থেকে খালি করে দেওয়া হয়, যাদের মধ্যে অ্যান্ডিও ছিল। আর এখানকার কেয়ারটেকার কায়েলকে দেখে জিজ্ঞেস করে তুমি কি ফায়ার অ্যালার্ম বাজিয়েছো? আর কথা বলে সে কায়েলকে অনেক গালাগালিও করে, কিন্তু আমরা তো জানি কায়েলের পেছনে ছুরি ধরে রেখেছে চাকি আর তাকে পুতুল হিসেবে নিয়ে যেতে বলেছে। তো হঠাৎ করে চাকি তার মূল ফর্মে ফিরে আসে আর ওই কেয়ারটেকার উপর আক্রমণ শুরু করে এবং তাকে মেরে দেয়। আর ফায়ার অ্যালার্ম বাজার কারণে সেখানে তাড়াতাড়ি পুলিশ চলে আসবে, সেজন্য চাকি এবার অ্যান্ডিকে ছুরির ভয় দেখিয়ে অ্যান্ডিকে নিয়ে একটা পেপারের ট্রাকে বসে যায় আর কায়েলও তারপর সেই ট্রাকের পিছু নেয়। আর কিছু দূর যাওয়ার পর কায়েল সেই ট্রাকটিকে ওভারটেক করে থামিয়ে ফেলে, কিন্তু চাকি অ্যান্ডিকে নিয়ে পাশের ফ্যাক্টরিতে চলে যায় আর এটা গুড গাই ডলের ফ্যাক্টরি ছিল, মানে এখানে ঠিক চাকির মতো দেখতে পুতুলগুলো তৈরি হতো। তো এরপর কায়েল যখন ওদের পেছনে পেছনে এই ফ্যাক্টরিতে ঢোকে তখন অ্যান্ডিকে খুঁজে পায় না আর এদিকে চাকি অ্যান্ডিকে অজ্ঞান করে ওর উপর কালো জাদু করা শুরু করে, যেটার নাম হচ্ছে হুডি স্পেল। আর এবার তাকে কেউ আটকাতে পারে না এবং সে সফলভাবে ওই কালো জাদু বা হুডি স্পেল করে। আর তার কিছুক্ষণ পর যখন অ্যান্ডির চোখ খোলে তখন আমরা দেখি এটা অ্যান্ডি রয়েছে, মানে চাকির আত্মা এখনো অ্যান্ডির ভেতরে ঢুকেনি, চাকি এখন ওই পুতুলের ভেতরে রয়েছে। তো চাকি বুঝতে পারে সে অনেক দেরি করে ফেলেছে, সে এখন সারা জীবনের জন্য এই পুতুলের শরীরে আটকে গিয়েছে। তো এটা জেনে চাকির মাথা পুরো নষ্ট হয়ে যায় আর তখন তার সব রাগ অ্যান্ডির উপরে চলে যায়। আর অ্যান্ডিকে সেই পর্যন্ত এজন্যই জীবিত রেখেছিল কারণ চাকির শরীরে তার প্রয়োজন ছিল, কিন্তু এখন তো আর কাউকে প্রয়োজন নেই, ও সারা জীবনের মতোই পুতুলের মধ্যে আটকে গিয়েছে। তাই চাকি রাগে অ্যান্ডিকে মারতে চায়, কিন্তু কায়েলও তখন অ্যান্ডিকে খুঁজে নেয় আর তারপর তারা দুজনে সেখান থেকে পালাতে থাকে, কিন্তু বাইরে যাওয়ার রাস্তাটা সহজে খুঁজে পায় না। আর এর জন্য তারা একটা মেশিনারির উপরে ওঠে যেখানে চাকিও তাদের পেছনে নেয়, কিন্তু কায়েল তখন বুদ্ধি করে একটা হাইড্রোলিক দরজা বন্ধ করে আর সেখানে চাকির হাত আটকে যায়। আর এরপর আমরা দেখি চাকি তার হাত টেনে সেখান থেকে ছিঁড়ে ফেলে আর সেই হাত থেকে অনেক রক্ত বের হয়, এর মানে হচ্ছে ওর দেহটা এখন মানুষের দেহের মতো হয়ে গিয়েছে। আর এর ফলে চাকি কিন্তু অনেক কষ্ট পেয়েছে। আর তারপর চাকি সেই ভাঙা হাতে একটা চাকু কস্টিপ দিয়ে পেঁচিয়ে বেঁধে ফেলে আর সেখানে একটা ওয়ার্কার ছিল যে মেশিন ঠিক করার জন্য এসেছিল, চাকি তাকে একটা মেশিনে ফেলে দিয়ে খুব খারাপ ভাবে মেরে ফেলে, যেগুলো ভিডিওতে দেখানো খুব ভয়ঙ্কর। তো এরপর কায়েল আর অ্যান্ডি চাকিকে অন্য একটা মেশিনে ফেলে দেয় এবং সেখানে ওর পাও কেটে যায়, কিন্তু চাকি তারপরেও থামে না এবং সে অ্যান্ডিকে আবারও স্ট্যাব বা চাকু দিয়ে আঘাত করে মারার চেষ্টা করে, কিন্তু একটা রেগুলেটরে তখন চাকির হাত আটকে যায়। আর অ্যান্ডি তখন গলানো প্লাস্টিক দিয়ে চাকিকে গোসল করিয়ে ফেলে আর ওই উত্তপ্ত প্লাস্টিকে চাকির পুরো শরীর গলে যায়, কিন্তু
এত কিছু হওয়ার পরেও দেখি আমরা চাকি মরে না, সে আবারও অ্যাটাক করে কায়েলের উপর। আর তখন কায়েল পাশে একটা এয়ার টিউব ছিল, মানে যেটা দিয়ে হাই প্রেসারে বাতাস আসে, আর সেটা চাকির মুখে ঢুকিয়ে দেয়, যার কারণে চাকির মুখ বেলুনের মতো ফুলে যায় এবং সে ফেটে যায়, আর তারপর সে মারা যায়। আর এরপর কায়েল এবং অ্যান্ডি ফ্যাক্টরির বাইরে চলে আসে। তো চাকি আমরা সবাই মনে করছি এখানে মারা গিয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু এটা হবে না। চাকির কিন্তু পার্ট 3 পার্ট 4 ও রয়েছে এবং এটা ওয়ার্ল্ড ওয়াইড খুবই জনপ্রিয় একটা সিরিজ। তো খুব শীঘ্রই আমরা চাকির পার্ট 3 ও নিয়ে আসবো এবং সেটা আরো ইন্টারেস্টিং হবে। তো যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঠিক করে আল্লাহ হাফেজ।